হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভয়েস, অর্থাৎ বাচ্য। এই ভয়েস চেঞ্জ জানা অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেগুলো আছে, তার মধ্যে ভয়েস হচ্ছে একটা অন্যতম। এই ভয়েস চেঞ্জ কিভাবে ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করি, অর্থাৎ সেটা নিয়ে আজকে আমরা একটু বিশদে আলোচনা করব। এবং আমি রিকোয়েস্ট করছি সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? আর একটা কথা বলি, যে ভয়েস শুরু করার আগে আমরা কয়েকটা কথা বলে রাখি। যে ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন, এটা সম্পর্কে একটু বলে রাখি যে এটা মনে রাখতে হবে বেশ কয়েকটা কথা। যে এক্ষেত্রে কি হয়, বাক্যের পরিবর্তন করা হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করি, ঠিক আছে? এতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন হচ্ছে, আমি একটি বাঘ দেখেছিলাম, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসে করি, তাহলে একটা বাঘ আমার দ্বারা দেখা হয়েছিল। অর্থাৎ বাক্যটাকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে বলা হচ্ছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? কি কি পরিবর্তন হয়? অর্থের কোনো পরিবর্তন হয়, পরিবর্তন শুধু সাবজেক্ট অবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্টের দিকে যায়, অবজেক্ট সাবজেক্টের দিকে আসে, এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, এবং একটা হয়তো সাধারণত একটা বাই ব্যবহার করা হয়, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা চেষ্টা করব ভয়েস সম্পর্কে ভালোভাবে জানা। দেখো, ভয়েস হচ্ছে তাহলে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ সাধারণত পরীক্ষাতে কিন্তু অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে শুরু করার আগে আমরা এটা জেনে নেব, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাই, তখন কিন্তু কি হয়, বেশ কিছু প্রোনাউন, এই দেখো কয়েকটা প্রোনাউন আছে, আই, উই, ইউ, হি, সি, দে, ইট। এই প্রোনাউনগুলোর কি হয়, পরিবর্তন হয়। অর্থাৎ সাবজেক্টিভ কেস, অর্থাৎ এটা সাবজেক্টের দিকে আছে, আর অবজেক্টিভ কেস অর্থাৎ এটা অবজেক্টের দিকে আছে। অর্থাৎ যখন সাবজেক্টিভ কেসে থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যখন থাকবে, তখন কিন্তু আই, উই, ইউ, হি, সি, দে, ইট ইত্যাদি থাকবে। কিন্তু যখন এই প্যাসিভ ভয়েস আমরা পরিবর্তন করব, তখন আইটা কি হবে, মি হয়ে যাবে। উই কি হবে, আস হবে। ইউ কি হবে, ইউ, অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হচ্ছে না। হি, হিম হবে, এইচ আই এম। সি, হার হবে, এইচ ই আর। দে, টি এইচ ই ওয়াই, দেটা দেম হবে, টি এইচ ই এম। আর ইটটা ইটি থাকবে, অর্থাৎ ইটের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? যে এই সাবজেক্টিভ কেস থেকে যখন আমরা অবজেক্টিভ কেসে যাব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে যাব, এই প্রোনাউনগুলোর পরিবর্তন হয়। অর্থাৎ আই থাকলে কি করতে হবে, মি করতে হবে, বা বাকিগুলো যেভাবে আছে সেভাবে করতে হবে। এবারে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা টেন্স অনুযায়ী ভয়েস, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। ফার্স্টে আছে, দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা প্রথমে গঠনটা জেনে নেব, অর্থাৎ কিভাবে গঠন করা হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যায় কিভাবে পরিবর্তন করা হয়। তারপর এক্সাম্পলে যাব, ঠিক আছে? গঠন হচ্ছে কি, ফার্স্টে অবজেক্ট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে কিন্তু প্যাসিভ, এটা মনে রাখতে হবে। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাব, তখন এই গঠনটা অ্যাপ্লিকেবল হবে। যুক্ত এম ইজ আর, বি ভার্ব, এম অবলিক ইজ অবলিক আর, যুক্ত এমভিপিপি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্ট। এবারে দেখো এক্সাম্পল, উদাহরণ। আই প্লে ফুটবল এভরিডে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা আইডেন্টিফাই করে দেবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটাই আছে, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব কি, ভার্ব হচ্ছে প্লে, ফুটবলটা কি, অবজেক্ট, আর এভরিডেটা কি, এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে বাক্যের বাকি অংশ, বা এটা অ্যাডভার্ব। তাহলে ফার্স্টে আমরা গঠন অনুযায়ী কি আছে, অবজেক্টকে ফার্স্টে আনবো, অর্থাৎ অবজেক্টকে ফার্স্টে লিখবো। অবজেক্ট কি আছে, ফুটবল, ঠিক আছে? তাহলে অবজেক্টকে লিখলাম ফুটবল। তাহলে আমরা আইডেন্টিফাই কিভাবে অবজেক্টকে করবো, আই প্লে ফুটবল, আমি কি খেলি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, তার জন্য ফুটবলটা এখানে অবজেক্ট। তাহলে ফুটবল সাবজেক্টে এলো। তারপর এম ইজ আর, ফুটবল যেহেতু সাবজেক্ট আছে, কি হবে, বি ভার্ব, এখানে ইজ বসবে, ফুটবল ইজ। তারপরে দেখো
মেন ভার্বের পিপি ফর্ম। মেন ভার্ব কি আছে এখানে? ভার্ব মেন ভার্ব আছে প্লে, প্লে পিপি ফর্ম কি? প্লেড। তারপরে আমরা বাকি অংশটাকে লিখবো, অর্থাৎ অবজেক্টের পরের অংশটাকে লিখবো। কি আছে? এভরিডে। তারপরে বাই, দেখো বাই, তারপরে সাবজেক্ট কি আছে? আই। কিন্তু আমরা যখন সাবজেক্টিভ কেসে থেকে অবজেক্টিভ কেসে যাচ্ছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যাচ্ছি, তখন কিন্তু আমরা আইটা চেঞ্জ করে কি হবে? মি হবে। আইটা কিন্তু আই হবে না, এটা মনে রাখবে, আইটা মি হয়ে যাচ্ছে। আই থাকলে মি হয়, ঠিক আছে? এটা সাবজেক্টিভ কেসে আছে বলে আই, আর এটা অবজেক্টিভ কেসে আছে মিটা, ঠিক আছে? অর্থাৎ প্যাসিভ ভয়েসে বলে আমরা প্রোনাউনটাকে অবজেক্টিভ কেসে লিখবো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট আছে দেখো। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা বুঝতে পারলাম। গঠনটা ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে গঠনটি ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার এরপর আমরা ফার্স্টে গঠনটা জেনে নেব। কি গঠন? গঠন হচ্ছে ফার্স্টে অবজেক্ট যুক্ত am, বিভার am, is, are, যুক্ত being, being, যুক্ত mvpp, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যুক্ত বাই, যুক্ত সাবজেক্ট। এরপর হচ্ছে উদাহরণ, I am reading English now. তাহলে দেখো I am reading English now, এখানে সাবজেক্ট কোনটা? I। ভার্ব দুটো আছে, আমটা হচ্ছে বি ভার্ব, আর রিডিংটা হচ্ছে মেন ভার্ব। ইংলিশ অবজেক্ট, নাও হচ্ছে অ্যাডভার্ব বা রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানে দেখো গঠন অনুযায়ী আমরা কি করব? প্রথমে অবজেক্টকে লিখব। অবজেক্ট কি আছে? ইংলিশ, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছি। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, মনে রাখবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা প্যাসিভ ভয়েসে উত্তরটা করছি। তাহলে অবজেক্ট লিখলাম কি? ইংলিশ। তারপরে কি হবে? ইংলিশের পর am, is, are, বি ভার্ব বসবে ইস। তারপরে আছে দেখো বিং। কেন বিং বসছে? কারণ আইএনজি, এর জন্য বিং বসছে, মনে রাখতে হবে। আইএনজি যেখানে থাকবে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে বিং লিখব। ইংলিশ ইজ বিং। তারপরে কি আছে? মেন ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। মেন ভার্ব কি আছে? রিড। রিডের পিপি ফর্ম কি? রিড, রেড, READ, রেড। তারপর বাকি অংশ লিখবো। অবজেক্টের পর অংশ কি আছে? নাও। তারপর বাই, গঠন অনুযায়ী কি আছে? বাই। তারপর সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি আছে? আই। অবজেক্টের দিকে গেলে কি হবে? মি। অবজেক্টিভ কেস বসবে, ঠিক আছে? ইংলিশ ইজ বিং রেড নাও বাই মি, ঠিক আছে? এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু এই গঠনটা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েস করার সময় এই গঠনটা আমরা কাজে লাগাবো। অবজেক্ট ফার্স্টে যুক্ত হ্যাজ অথবা হ্যাভ, যুক্ত বিন, যুক্ত এমভিপিপি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যুক্ত বাই, যুক্ত সাবজেক্ট এস বা সাবজেক্ট। তাহলে এরপর হচ্ছে উদাহরণ, he has written, WRITTEN, he has written a letter। এক্ষেত্রে দেখো he has written a letter, ফার্স্টে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে he, এটা সাবজেক্ট। তারপরে হচ্ছে হ্যাজটা কি ভার্ব? হেল্পিং ভার্ব। হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। রিটেনটা হচ্ছে মেন ভার্ব। এ লেটারটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এ লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা গঠনে চলে যাই। আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে করবো, ঠিক আছে? গঠনটা কি আছে? গঠনে কি আছে? ফার্স্ট অবজেক্ট বসবে। অবজেক্ট কি আছে? এ লেটার।
তাহলে প্রথমে এ লেটার লিখলাম, এটা আনসার এ লেটার। তারপরে কি বসবে, হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু এ লেটারটা সিঙ্গুলার হ্যাজ বসবে, এ লেটার হ্যাজ। তারপরে কি বসবে, বিন, এ লেটার হ্যাজ বিন। মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে, রিটার্ন, পিপি ফর্মেই আছে। দেখো মনে রাখতে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেন ভার্ব সবসময় পিপি ফর্মে থাকে, পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকে, হ্যাজ বিন রিটার্ন। তারপরে কি বসবে, বাই। তারপরে সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে, সাবজেক্ট কি আছে, হি, অবজেক্টের দিকে গেলে কি হবে, হিম। এই হিমটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন বসে। অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মনে রাখতে হবে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব, তাহলে এই লেটার উত্তরটা হচ্ছে, লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় না, তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সে চলে যাব, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। এই গঠনটা ফার্স্টে গঠনটা জেনে নিই, গঠন বা ফরমেশন। এই গঠন হচ্ছে প্রথমে অবজেক্ট যুক্ত ওয়াস অথবা ওয়ের যুক্ত এমভিপিপি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত বাই যুক্ত সাবজেক্ট। এক্সাম্পল দেখো, উদাহরণ, এক্সাম্পল দেখো, উদাহরণ, সি স এ টাইগার লাস্ট নাইট। সি স এ টাইগার লাস্ট নাইট, সে গত রাত্রে একটি বাঘ দেখেছিল। এখানে সিটা হচ্ছে সাবজেক্ট, স মেন ভার্ব, এ টাইগার অবজেক্ট, এটা হচ্ছে লাস্ট নাইট হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ, ঠিক আছে, রিমেনিং পার্ট, রিমেনিং পার্ট। তাহলে আমরা প্রথমে উত্তরটা কিভাবে করবো, এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। উত্তরটা দেখো প্যাসিভ ভয়েসে কিভাবে করছি। ফার্স্টে কি আছে, গঠনে কি আছে, অবজেক্ট, অবজেক্ট কি আছে, এখানে অবজেক্ট হচ্ছে লেটার, তাহলে এই লেটারটা সাবজেক্টে আনলাম। তারপরে কি আছে, ওয়াস অথবা ওয়ে, এই লেটারটা যেহেতু, সরি এই লেটার নয়, সরি এ টাইগার, দেখো ফার্স্টে লিখলাম অবজেক্ট হচ্ছে টাইগার। তারপরে কি হবে, ওয়াস কিংবা ওয়ে, ওয়াস কি হবে, যেহেতু টাইগারটা সিঙ্গুলার তার জন্য ওয়াস হবে, এ টাইগার ওয়াস। তারপরে মেন ভার্বের পিপি ফর্ম কি আছে, মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে, সি স, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সি স সিন, এস ডবল ই এন, সিন। তারপর অবজেক্টের পরের অংশ লিখবো, বাকি অংশ লিখবো, কি আছে, লাস্ট নাইট, এ টাইগার ওয়াজ সিন লাস্ট নাইট বাই, তারপর বাই বসবে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সি, অবজেক্টের দিকে গেলে কি হবে, হার, বাই হার, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উত্তরটা হচ্ছে টাইগার ওয়াজ সিন লাস্ট নাইট বাই হার। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা হচ্ছে কি, গঠনটা দেখো, গঠন হচ্ছে প্রথমে অবজেক্ট যুক্ত ওয়াস অথবা ওয়ের যুক্ত বিং বিইআইএনজি যুক্ত এমভিপিপি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত বাই যুক্ত এস সাবজেক্ট। এরপর উদাহরণ, দে 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 ওয়ের watching, they were watching a game on TV. They were watching a game on TV. এখানে দেখো দেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ওয়েরটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, ওয়াচিংটা হচ্ছে মেন ভার্ব, এ গেম অবজেক্ট, আর অন টিভিটা হচ্ছে বাকি অংশ, বাক্যের বাকি অংশ, রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে দেখো গঠন অনুযায়ী আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে করবো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে করবো। প্যাসিভ ভয়েসে করলে কি হবে, প্রথমে আমরা অবজেক্টকে লিখব। এখানে এই বাক্যের অবজেক্ট কোনটা আছে, এ গেম,
এটা অবজেক্ট, তাহলে প্রথমে অবজেক্ট সাবজেক্টের দিকে আসছে এই গেম। এরপরে দেখো এই গেম, এরপরে কি বসবে ওয়াস কিংবা ওয়েট, যেহেতু এই গেম সিঙ্গুলার তার জন্য ওয়াস বসবে, একটি খেলা ওয়াস, এই গেম ওয়াস। নেক্সট আছে কি বিং বসবে, বিং। তারপরে কি বসবে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্বের পিপি, মেন ভার্ব কি আছে ওয়াচ, তার পিপি ফর্ম ওয়াচড, WATCHED, ইডি যোগ হবে ওয়াচড। তারপর বাকি অংশ লিখবো কি আছে অন গেম, তাহলে এ গেম ওয়াজ বিং ওয়াচড অন টিভি বাই, সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে, ঠিক আছে। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কি আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে অবজেক্টের দিকে যাচ্ছে, সাবজেক্ট কি আছে দে, দেটা অবজেক্টের দিকে বসছে, কি বসবে দেম হবে, বাই দেম, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের তাহলে গঠনটা প্রথমে দেখে নিই। গঠন, গঠন কি হবে অবজেক্ট ফার্স্টে বসবে, তারপরে হ্যাড, তারপর বিন মেন ভার্বের পাস, সরি বিন, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম MVPP প্লাস সাব, তাহলে অবজেক্ট হ্যাড বিন মেন ভার্বের পিপি ফর্ম বাই যুক্ত এর সাবজেক্ট। এরপর উদাহরণ নেওয়া যাবে একটা, the girl had broken the chair long ago. The girl had broken the chair long ago. এখানে দেখো সাবজেক্ট কি আছে the girl, সাবজেক্ট had, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ব্রোকেনটা হচ্ছে মেন ভার্ব, দা চেয়ার অবজেক্ট, লং এগো হচ্ছে বাক্যের বাকি অংশ। তাহলে এটা থেকে আমরা, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য গার্ল হ্যাড ব্রোকেন দ্য চেয়ার লং এগো, অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা কি করব প্যাসিভ ভয়েসে করব। কি হবে উত্তরটা, প্যাসিভ ভয়েসে করলে কি হবে, প্রথমে আমরা কি লিখবো অবজেক্ট লিখবো, অবজেক্ট কি আছে দা চেয়ার, তারপরে কি হবে হ্যাড, ঠিক আছে, হ্যাড বসবে, তারপরে মেন ভার্বের, সরি তারপরে বিন বসবে, বিন হ্যাড বিন, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম দেখো ব্রোকেন, মেন ভার্বের পিপি ফর্ম এই আছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেনটা লিখলাম। তারপরে কি আছে অবজেক্টের পরের অংশে কি আছে বা বাকি অংশ হচ্ছে লং এগো, লং এগো, তারপরে কি বসবে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে, সাবজেক্ট কি আছে দা গার্ল, অবজেক্টের দিকে গেলে দা গার্ল, দা গার্লের কিন্তু কোনো পরিবর্তন হবে না, দা গার্ল যেহেতু নাউন, নাউনের কোনো পরিবর্তন হয়, শুধু প্রোনাউনের পরিবর্তন হয়, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ করা যায় না, তার জন্য আমরা সরাসরি চলে আসবো সিম্পল পাস্ট, সরি সিম্পল ফিউচার টেন্স। মনে রাখবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ করা যায় না, সিম্পল ফিউচার টেন্স। তাহলে প্রথমে হচ্ছে গঠন, অবজেক্ট যুক্ত শ্যাল অথবা উইল যুক্ত বি যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম MVPP যুক্ত বাই যুক্ত এস সাবজেক্ট। উদাহরণ দেখো I shall do it now, I shall do it now, এখানে আইটা সাবজেক্ট, শ্যালটা হেল্পিং ভার্ব, ডু মেন ভার্ব, ইট অবজেক্ট, নাও হচ্ছে অ্যাডভার্ব বা বাকি অংশ, অ্যাডভার্ব বা বাকি অংশ। তাহলে গঠন অনুযায়ী দেখো আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করবো, অবজেক্ট প্রথমে বসবে, অবজেক্ট কি আছে ইট, ইটটা সাবজেক্টের দিকে এলে কি হয় কোনো পরিবর্তন হয় না, ইটই হয়। তারপরে কি হবে শ্যাল অথবা উইল, ইটের পরে উইল বসে, মনে রাখবে ফার্স্ট পার্সন থাকলে সাধারণত শ্যাল বসে,
ঠিক আছে, আই উই থাকলে শ্যাল, বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, তাহলে ইটের পরে উইল বসবে, ইট উইল, তারপরে বি, ইট উইল বি, তারপরে আছে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে ডু, ডু ডিড ডান, তাহলে ইট উইল বি ডান, তারপর নাও বসবে বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, অবজেক্টের দিকে গেলে কি হবে মি, ঠিক আছে, অর্থাৎ এটা অবজেক্টিভ কেস ব্যবহার করা হচ্ছে। তাহলে ইট উইল বি ডান নাও বাই মি। এরপরে আর একটা আছে, ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স। এরপরে আমরা সিম্পল কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ করা যায় না, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি সিম্পল ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না। এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করার চেষ্টা করব। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স গঠনটা প্রথমে জেনে নিই। অবজেক্ট যুক্ত শ্যাল অথবা উইল যুক্ত হ্যাড যুক্ত বিন যুক্ত এমবিপিপি যুক্ত বাই যুক্ত এ সাবজেক্ট। উদাহরণ দেব, উই শ্যাল হ্যাড, উই শ্যাল হ্যাড finished, we shall have finished the tasks, we shall have finished the tasks by this evening। এখানে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাড দুটোই হচ্ছে হেল্পিং ভার্ব, এটাও হেল্পিং ভার্ব, ফিনিশ মেন ভার্ব, দা টাস্ক অবজেক্ট, বাই দিস ইভিনিং হচ্ছে বাকি অংশ, বাক্যের বাকি অংশ। তাহলে গঠন অনুযায়ী কি করবো, প্রথমে আমরা সাব অবজেক্টকে বসাবো। অবজেক্ট কি আছে, দা টাস্ক, আনসারটা দেখো প্যাসিভ ভয়েসে করছি, দা টাস্ক। তারপরে কি বসবে, শ্যাল না উইল, শ্যাল না উইল বসবে, দা টাস্কের পর উইল বসবে। তারপর কি হ্যাভ, হ্যাভ আছে, ঠিক আছে, দ্য টাস্ক উইল হ্যাভ। তারপরে কি হবে বিন, তারপরে মেন ভার্বের পিপি, মেন ভার্ব কি আছে ফিনিশ, পিপি ফর্মে আছে ফিনিশড। তারপরে কি হবে বাকি অংশ হবে বাই দিস ইভিনিং, বাই দিস ইভিনিং মানে আজ সন্ধ্যার মধ্যে, ঠিক আছে, বাই দিস ইভিনিং মানে আজ সন্ধ্যার মধ্যেই, বাই দিস ইভিনিং বাই সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে, সাবজেক্ট কি আছে উই, এটা অবজেক্টের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট বসছে, তাহলে এই সাবজেক্টটা এখানে বসছে অবজেক্ট দিয়ে, উই থাকলে কি হয় আস হয়, বাই আস। তাহলে উত্তরটা কি পেলাম, দ্য টাস্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দিস ইভিনিং বাই আস। আমরা তাহলে টেন্স থেকে মোট 8টা ভয়েস চেঞ্জ পেলাম, বাকিগুলো কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। যাই হোক, আমরা পরের পার্টটা বাকি আর যেগুলো আছে ভয়েসের নিয়ম পরে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।